প্রথম আমরা বান্ধিয়া নিচে বাড়িতে বাড়িতে বান্ধা নিচে আমার বেরিয়ে আরো 500 মানুষ বান্ধে দড়ি লাগাই হয়তো দড়িয়া নিয়ে নিচে নিয়ে আরো বয়সে কেঁচামাঝে কেঁচামাঝে বাইরে বাদে বলনে বসে সঙ্গে সঙ্গে বসে না বুঝলে বসে তো আমাদের উঠে থেকে অর্ডার এসে ভেট্টুর দিতে বলো ভেট্টুর দিতে বলো বলে ভেট্টুর গড়ায় গেছে ভেট্টুর গড়ায় গেলে বাদে তো একদম আমরা ভাড়া রেখে কাগজে করে তো কাগজে বুঝে দিয়েছি এখন আছে একটা করে বলে দিয়েছি অথচ আমরা বের করে উঠছি সব তো আসলে মারা গেছে আমরা তো আর দেখছি না আমরা জীবন বাঁচানো গেছে এই বাদবাসীর বস্তা দিয়ে দৌড়িয়া এনকে খেলাকে আনছি বাদে আমরা কোথায় এলা দিবেন দৌড়া আমরা যে কিভাবে লাগবে আমি সূত্র যদি এর নিছে তিনজন মানুষ আমার বসে বসে এই তিনজন মানুষ মারা গেছে আমি বাজার পাতা বুঝে রাখতে কারণ হয়েছে বাবনটা পাইছি আমি বুঝে আর বাইরে গেছেন এটাই আছে হ্যাঁ এইগুলো খেলা গিয়ে বাদবাসীর আনছে বাড়ি বাড়ি হওয়া কেউ রাহত আছে না ইয়ে আছে না বলি খাইতেছে না ওষুধ নাই জমি নাই এই অবস্থা বহু আমার দিদি আছে 55 বছর পর আপনি হচ্ছে গুলিটা বের করলেন আসলে একদিন বের করলেন না কেন? হ্যাঁ বাইরে পয়সা বলি নাই আমার বাইরে দিয়ে পয়সা তো আর বন্ধ করে এখানে যে বেডের লোকটা দেখতেছেন এটা হলো আমার দাদা হয় সম্পর্কে আপন দাদা। আমরা ছোটবেলা থেকে দেখতেছি দাদার এই সমস্যাটা, আমরা শুনছি দাদার জীবন কাহিনী। আমরা ছোট হওয়ার পরে আমরা যখন বড় হইলাম আমাদেরকে বললো দাদার এই অবস্থা, সংগ্রামের সময় এই সমস্যাগুলো হয়েছে, দাদারা ধরে নিছে, এভাবে ধরে নিয়ে ঘরের ভিতরে আটকেছে, এভাবে পরে গুলি করছে। আর মিলিটারিরা যেভাবে আর কি শাস্তি দেয়। তো দাদারা দেখতাম আপনার বড় হওয়ার পরে দাদা তেমন কোনো ভারী জিনিস কাজ করতে পারতো না, স্বাভাবিকভাবে চলতো। একটু ভারী কোনো জিনিস দিলে দাদার কোমরে প্রচন্ড ব্যথা হইতো, ব্যথা হইতো। তো আমরাও আর্থিক অবস্থা দুর্বল, যার ফলে আমরা এভাবে উদ্যোগ দিতে পারি নাই। আর দাদাও জিনিসটা অনেক ভয় পাইতো, যার ফলে এইভাবে আমরা সঠিকভাবে চিকিৎসার এটা আমরা নিতে পারি নাই। তারপরে আমাদের এলাকার বড় ভাই মুশারফ ভাই ওই জিনিসটা জানলো, জানার পরে উনি এটা ফেসবুকে এটা পোস্ট করেন। পোস্ট করার পরে আলহামদুলিল্লাহ গতকালকে সরকারিভাবে আমার দাদা এটা অপারেশন করা হয়, আলহামদুলিল্লাহ সাকসেসফুল। আমার দাদার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। আর সরকারের প্রতি আমাদের একটা আকুল আবেদন যেন আমার দাদার প্রতি যেন একটা দৃষ্টি থাকে, বাকি জীবনটার জন্য একটু স্বাভাবিক সরকারের দান অনুদানের একটা জন্য। মিস্টার আব্দুল মান্নাস, ওনার বয়স প্রায় 75 বছর বয়স। তো গতকাল আমার কাছে দেখা করে তার পারিবারিক সূত্রে জানতে পারলাম যে 1971 সালে যুদ্ধের সময় তার পেটের নিচের অংশে একটা গুলি লেগেছিল এবং এখনও ওইটাই গুলি সহ উনি এটা চলাফেরা করতেছেন। তো হয়তো বা ফিনান্সিয়াল কারণেই উনি কোনো চিকিৎসা পান নাই। তো আমার কাছে যখন আসে তখন এক্স রে করে দেখতে পারলাম যে এখনও গুলিটা পেটে আছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের হাসপাতালে অপারেশনের মাধ্যমে ওনার গুলিটা বের করব। আলহামদুলিল্লাহ আজকে আমরা অপারেশন করে অত্যন্ত সাকসেসফুলি অপারেশন যে ইয়েটা ছিল গুলি এবং গুলির চারিদিকে একটা থলি, এই থলিটা সহ আমরা পুরাটাই আমরা বের করে নিয়ে আসতে পারছি। এখন আপাতত রোগীকে আমরা অবজারভেশনে রাখছি, যেহেতু ভিতরে একটু ইনফেকশনের মতো ছিল, এই জন্য আমরা প্রাথমিকভাবে সেলাই না দিয়ে ভর্তি রাখছি। পরবর্তীতে আমরা ড্রেসিং করে একটু ইমপ্রুভ হলে আমরা সেলাই দিয়ে রোগীকে ছুটি দিব। এখন আপাতত রোগী ভালো আছে। প্রাথমিকভাবে যে অপারেশন লাগছে এটা আমাদের সম্পূর্ণ সরকারিভাবেই আমরা করেছি। পরবর্তীতেও
যখন আমরা পরবর্তী ধাপ যেটা করবো সেটাও আমরা সরকারিভাবেই করবো ইনশাল্লাহ। বুলেটের ব্যাপারে আমরা ওসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি, আইনগত প্রক্রিয়া সম্পর্কে আমরা ওনাদেরকে হস্তান্তর করবো।